আজকে আমরা পরাবৃত্ত অর্থাৎ হাইপারবোলা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই সংজ্ঞায় আসা যাক। সংজ্ঞাটা ঠিক ওই উপবৃত্তের মতোই, শুধু এক জায়গায় একটু ভাষাটা চেঞ্জ হবে। ঠিক আছে? কোনো সমতলে এস এবং এল একটি নির্দিষ্ট বিন্দু ও নির্দিষ্ট সরলরেখা সরলরেখাকে সূচিত করে। ঠিক আছে? এস একটি নির্দিষ্ট বিন্দু আর এল একটি নির্দিষ্ট সরলরেখাকে সূচিত করে এবং একটি চলমান বিন্দু পি ওই সমতলে যদি এমনভাবে গতিশীল হয় যে নির্দিষ্ট বিন্দু এস ও নির্দিষ্ট সরলরেখা এল থেকে তার দূরত্ব দুটির অনুপাত সর্বদা ধ্রুবক এবং ওই ধ্রুবকের মান এক অপেক্ষা বেশি হলে চলমান বিন্দু পি এর সঞ্চারপথকে বলে পরাবৃত্ত। ঠিক আছে? অর্থাৎ এর সংজ্ঞাটা ঠিক উপবৃত্তের মতোই। ওখানে এই যে ধ্রুবকের মান, এর মানটা এক অপেক্ষা কম ছিল, এখানে এক অপেক্ষা বেশি, এটাই শুধু পার্থক্য। ঠিক আছে? অন্য কথায় বলা যায়, এটা বিকল্প সংজ্ঞাটা কি হবে? যে কণিকের উৎকেন্দ্রতার মান এক অপেক্ষা বেশি, সেই কণিককে পরাবৃত্ত বলা হয়। ঠিক আছে? এই যে ধ্রুবক, এই ধ্রুবকটা বলা হয় কণিকের উৎকেন্দ্রতা, এবং এই ধ্রুবকের মান মানে এই উৎকেন্দ্রতার মান যদি এক অপেক্ষা বেশি হয় তখন তাকে বলবো পরাবৃত্ত, আর যদি এই উৎকেন্দ্রতার মান এক অপেক্ষা কম হয় তাকে তখন বলা হয় উপবৃত্ত। ঠিক আছে? এখন দেখো উপবৃত্তের পিকচারটা কেমন হবে।
এখন দেখো পরাবৃত্তের উৎকেন্দ্র, পরাবৃত্ত দেখতে কেমন হবে এরকম। এরকম দুটো শাখা থাকে, ঠিক আছে, দুটো শীর্ষবিন্দু থাকে। উপবৃত্তের মতোই পরাবৃত্তের দুটো শীর্ষবিন্দু থাকে, দুটো নিয়ামক থাকে, দুটো নাভি থাকে। এই যে দুটো নিয়ামক, ঠিক আছে, এটা যদি এক্স অক্ষ ধরি, এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, এই দুটো অক্ষ, ঠিক আছে। এই দুটো শীর্ষবিন্দু, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এ ড্যাশ নাম দিচ্ছি, ঠিক আছে। দুটো নিয়ামক, নিয়ামক দুটো, এর এই যে এ এ ড্যাশ, এই রেখাংশটাকে বলা হয় এর তির্যক অক্ষ, ঠিক আছে। এ এ ড্যাশ হচ্ছে তির্যক অক্ষের দৈর্ঘ্য বা তির্যক অক্ষ। এখানে নাভি, দুটো নাভি, একটা এস নাম দিলাম, একটা এস ড্যাশ নাম দিলাম। এই যে এইদিকে নিয়ামকটা আর অক্ষের তির্যক অক্ষ, এর ছেদবিন্দুটার নাম দিলাম জেড জেড, এইদিকেরটা হচ্ছে জেড ড্যাশ। আর এ এ ড্যাশের মধ্যবিন্দু এখানে হচ্ছে, এখানে মূল বিন্দু, ঠিক আছে, এটা নাম দিলাম সি। এটা হচ্ছে এই পরাবৃত্তের সেন্টার বলা হয় বা কেন্দ্র, ঠিক আছে। এই পরাবৃত্তের কেন্দ্র কিন্তু মূল বিন্দুতে। তাহলে পরাবৃত্তের ক্ষেত্রেও কি হয়, এসপি বাই পি এম ইকুয়াল টু ই হয়, এসপি বাই পি এম ইকুয়াল টু ই হয়, যেখানে পিটা কি, পরাবৃত্তের ওপর যে কোনো বিন্দু, এটার নাম দিলাম পি, এর ওপর যে কোনো বিন্দুর জন্য এসপি, এখান থেকে এই ডিস্টেন্সটা ইকুয়াল টু হয় পি এম, পি থেকে নিয়ামকের ওপর দূরত্ব লম্ব টানা হলো, এটা হচ্ছে এম, ঠিক আছে। এসপি বাই পি এম ইকুয়াল টু ই হয়, ঠিক আছে। এখন এই যে আরেকটা আছে নাভি এস ড্যাশ, এটা এস, এটা এস ড্যাশ, এখান থেকে এই নাভি থেকে এই বিন্দুর দূরত্ব তাহলে কত হবে, এস ড্যাশ পি ইকুয়াল টু হবে পি এম ড্যাশ, এম ড্যাশ মানে হচ্ছে কি এই নিয়ামকের ওপর দূরত্ব। দুটো নাভি আর দুটো নিয়ামক যেহেতু, তাহলে পি বিন্দু থেকে এই নিয়ামকের ওপর লম্ব টানা হলো, এটা হচ্ছে এম, আর পি বিন্দু থেকে এই নিয়ামকের ওপর লম্ব টানা হলো, সেটা হচ্ছে এম ড্যাশ। তাহলে এস পি বাই পি এম ইকুয়াল টু ই হবে, আর এস ড্যাশ পি, এস ড্যাশ পি বাই পি এম ড্যাশ, এটাও ই হবে, ঠিক আছে। এবার দেখো যে কোনো বিন্দুর জন্য এসপি বাই পি এম ইকুয়াল টু ই হয়, তাহলে এ এই শীর্ষবিন্দু, পরাবৃত্তের এই শীর্ষবিন্দুর জন্য এই সূত্রটা প্রযোজ্য, মানে এস থেকে এই শীর্ষবিন্দুর দূরত্ব এস এ, ঠিক আছে, এস এ বাই এ থেকে নিয়ামকের বা দূরত্ব হচ্ছে এ জেড, ঠিক আছে।
এ থেকে নিয়ামকগত দূরত্ব এজেড, এস এ বাই এজেড ইকুয়াল টু ই হবে এক্ষেত্রেও। তাহলে দিস ইমপ্লাইজ এস এ পাচ্ছি ই ইন্টু এজেড, ঠিক আছে, এটা 1 নম্বর নাম দিলাম। অনুরূপে এস এ ড্যাশ ইকুয়াল টু কত হবে, ই ইন্টু এ ড্যাশ জেড, এটা হচ্ছে 2 নম্বর নাম দিলাম, ঠিক আছে। এখন এই যে এ ড্যাশ এ ড্যাশ এই তির্যক অক্ষের দৈর্ঘ্যটাকে ধরলাম 2a, ঠিক আছে। তাহলে অতএব সিটা এ ড্যাশের মধ্যবিন্দু, অতএব তাহলে কত হয়ে যাবে, সি এ ইকুয়াল টু সি এ ড্যাশ ইকুয়াল টু এ হবে, ঠিক আছে। তাহলে অতএব 1,2 থেকে পাই কি পাবো, এস এ প্লাস এস এ ড্যাশ ইকুয়াল টু কত হবে, ই ইন্টু এ জেড প্লাস এ জেড এ ড্যাশ জেড, ঠিক আছে। উপবৃত্তের ক্ষেত্রেও ঠিক এরকমভাবেই করেছিলাম, ঠিক আছে। দিস ইমপ্লাইজ কত লিখবো, এখন এস এ মানে কত, এস এ ছবিটা দেখো, এস এ এখান থেকে মানে কত, সি এস মাইনাস সি এ লিখতে পারি, এস এর জায়গায় লিখতে পারি সি এস মাইনাস সি এ প্লাস এস এ ড্যাশের জায়গায় লিখতে পারি সি এস প্লাস সি এ ড্যাশ, ছবিটা তোমরা লক্ষ্য করবে, ইকুয়াল টু ই এ জেড প্লাস এ ড্যাশ জেড মানে হচ্ছে এ দুটো লাইন যোগ করলে হয় এ ড্যাশ, এটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাইজ, এখন সি এ আর সি এ ড্যাশ দুটোর দৈর্ঘ্য একই, এই দুটোর দৈর্ঘ্য মান হয় এ, তাহলে দুটো কেটে গেল, তাহলে সি এস প্লাস সি এস মানে 2CS ইকুয়াল টু পেলাম কত, ই ইন্টু এ ড্যাশ মানে হচ্ছে 2a, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাইজ এখানে দেখতে পারি সি এস, ঠিক আছে, সি এস ইকুয়াল টু এই, এটা নাম দিলাম 3 নম্বর সমীকরণ। সি এস মানে হচ্ছে, দেখো কেন্দ্র থেকে এস নাভির দূরত্ব হলো, সি এস মানে হচ্ছে, সি হচ্ছে কেন্দ্র, এস হচ্ছে নাভি, তাহলে সি এস মানে কেন্দ্র থেকে নাভির দূরত্ব হলো এই একক, ঠিক আছে, এটা 3 নম্বর নাম দিলাম। এবং আবার সেই 1 আর 2 থেকে কী পাচ্ছি, এস এ মাইনাস এস এ ড্যাশ, 1 আর 2 বিয়োগ করে এটা পাচ্ছি, ঠিক আছে, ইকুয়াল টু ই সরি আগে এস এ ড্যাশটা আগে বড়, তো সেই জন্য এস এ ড্যাশ এই দিকে লিখলাম, এস এ ড্যাশ এই লাইনটার দৈর্ঘ্যটা বড়, তাই এবং এস এ ড্যাশটা আগে লিখছি মাইনাস এস এ, এস এ ড্যাশ থেকে এ বাদ দিলে কত হবে, ই ইন্টু এ ড্যাশ জেড মাইনাস এ জেড, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাইজ, দেখো এস এ ড্যাশ থেকে, ঠিক আছে, এস এ বাদ দিলে আমরা যে যে লাইনটা পাচ্ছি সেটা হচ্ছে এস এ ড্যাশ একটা রেখাংশ আর এস এ একটা রেখাংশ, এস এ ড্যাশ থেকে এস এ রেখাংশটাকে বাদ দিলে এ ড্যাশ পাচ্ছি, ছবিটা দেখো, ঠিক আছে। দিস ইকুয়াল টু ই ইন্টু, এখন
এ ড্যাশ জেড এর জায়গায় লিখতে পারি, এ ড্যাশ জেড এর জায়গায় লিখতে পারি কি সি এ ড্যাশ প্লাস সি জেড, ঠিক আছে, মাইনাস নাম করলাম এ জেড, এ জেডের জায়গায় লিখতে পারি সি এ মাইনাস সি জেড, ঠিক আছে। এখন সি এ আর সি এ ড্যাশ এর দৈর্ঘ্য একই, তাহলে এই দুটো কেটে গেল, ঠিক আছে। এর পরের পাতায় যাচ্ছি, দেখো দিস ইমপ্লাইজ কত লিখতে পারি এ ড্যাশ মানে হচ্ছে 2a ইকুয়াল টু ই ইন্টু, তাহলে ওইদিকে এ সি এ ড্যাশ এবং সি এটা কেটে গেছে, তাহলে পড়ে রয়েছে সি জেড প্লাস সি জেড হবে, তার মানে হচ্ছে 2 CZ, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাইজ কত হবে, এখান থেকে পাচ্ছি সি জেড ইকুয়াল টু A/E, এর নাম দিলাম 4 নম্বর। সি জেড মানে কত, কেন্দ্র থেকে নিয়ামক এবং তির্যক অক্ষের ছেদ বিন্দুটা, ঠিক আছে, তার দৈর্ঘ্য হচ্ছে A/E একক, ঠিক আছে। এরপর দেখো এই পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম XY, ঠিক আছে। তাহলে পি বিন্দু থেকে লম্ব টানা হলো X অক্ষের ওপর, এটা নাম দিলাম N, তাহলে PN ইকুয়াল টু হবে Y, আর সি থেকে N পর্যন্ত হবে ভুজটা মানে হচ্ছে X, ঠিক আছে, এই জিনিসটা লক্ষ্য রাখবে। এরপর দেখো পরের পাতায়, এরপর লেখো আবার PN, ওই ছবিটা থেকে আমরা পাচ্ছি PN ইকুয়াল টু Y পাচ্ছি, ঠিক আছে, PN ইকুয়াল টু Y, CN পাচ্ছি, দেখো CN মানে হচ্ছে X, PM মানে হচ্ছে ZN, দুটো রেখাংশের দৈর্ঘ্য একই, আবার ZN মানে হচ্ছে CN মাইনাস CZ, ঠিক আছে, দিস ইকুয়াল টু X মাইনাস CZ মানে A/E, এবং SNটা কত পাবে, SNটা পাচ্ছি CS মাইনাস CN, ঠিক আছে, SN মানে হচ্ছে CS মাইনাস CN, দিস ইকুয়াল টু AE মাইনাস X, এটা পাচ্ছি। এখন ছবিটা লক্ষ্য করো, সমকোণী ত্রিভুজ SPN থেকে পাই, এখান থেকে কি পাচ্ছি SP স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু SN স্কোয়ার প্লাস PN স্কোয়ার, ঠিক আছে, দিস ইকুয়াল টু AE মাইনাস X এর হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে SN প্লাস PN মানে হচ্ছে Y, তাহলে Y স্কোয়ার, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাই SP মানে আবার কি, SP মানে EPM, তাহলে এটা হয়ে যাবে E স্কোয়ার ইন্টু PM স্কোয়ার ইকুয়াল টু AE মাইনাস X স্কোয়ার প্লাস Y স্কোয়ার, দিস ইমপ্লাই E স্কোয়ার। এখন PM এর মান আমরা বের করে রেখেছি, তাহলে X মাইনাস A/E, এটা হচ্ছে PM এর মান, তার হোল স্কোয়ার ইকুয়াল টু হলো AE মাইনাস X প্লাস Y স্কোয়ার,
ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ এটা যদি গুণ করে দেওয়া হয়, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, ই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 2 ex ইন্টু এ প্লাস এ স্কোয়ার হলো এদিকটা, এদিকেরটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2 aex প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে দিস ইমপ্লাইজ কত লিখতে পারি দেখো, এক্স স্কোয়ার ই স্কোয়ার, এই এক্স স্কোয়ারটাকে এদিকে আনবো, ই স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, মাইনাস ওয়াই স্কোয়ারটাকে এদিকে আনছি, এই ওয়াই স্কোয়ারটাকে এদিকে আনছি, ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে ই স্কোয়ার এই এ স্কোয়ারটাকে এদিকে যদি নিয়ে আছে এই দুটো মিলিয়ে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এটা এলো, তাহলে দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার বাই, এবার উভয় পক্ষকে এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস 1 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1। ঠিক আছে, উভয় পক্ষকে এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস 1 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, দিস ইমপ্লাই লিখতে পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই, এই যে এ স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস 1 এটাকে বি স্কোয়ার ধরে নিলাম ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে যেখানে বি স্কোয়ার কি ধরে নিলাম, এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এই যে এখানে ই যেহেতু একের চেয়ে বড়, তাহলে ই স্কোয়ার মাইনাস 1 গ্রেটার দেন 0, তাহলে এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস 1 এটাও গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, এটাই হলো পরাবৃত্তের সমীকরণ। তাহলে এটা একটা, ইহা হলো পরাবৃত্তের সমীকরণ। ঠিক আছে, যার মানে এই পরাবৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে এবং তির্যক অক্ষ এক্স অক্ষ। ঠিক আছে, তির্যক অক্ষটা এক্স অক্ষ বরাবর যদি হয় আর কেন্দ্র যদি মূল বিন্দুতে হয়, তাহলে পরাবৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখন এই বিটা কি আগে জানি। ঠিক আছে, এটা সম্বন্ধে জেনেছি, 2a হচ্ছে তির্যক অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a। ঠিক আছে, এখন বিটা কি, এখন বিটা জানার জন্য এই ছবির দিকে লক্ষ্য করো, এ ড্যাশ এটা হচ্ছে 2a একক তির্যক অক্ষের দৈর্ঘ্য, আর কেন্দ্র থেকে ওয়াই অক্ষ বরাবর, এখন এই কেন্দ্র সি থেকে ওয়াই অক্ষ বরাবর বি একক দূরত্ব একটা বিন্দু নাম দেওয়া হলো, এটা হচ্ছে 0b। ঠিক আছে, একই রকম এই কেন্দ্র থেকে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর বি একক দূরত্বে এর নাম দেওয়া হলো 0 মাইনাস বি, এই পয়েন্টটা। ঠিক আছে, একটা পয়েন্ট হচ্ছে বি, এটা হচ্ছে বি ড্যাশ। কেন্দ্র থেকে বি একক দূরত্বে একটা বিন্দু নেওয়া হলো ওয়াই অক্ষের ওপর 0b, আর কেন্দ্র থেকে নেগেটিভ ওয়াই অক্ষের ওপর বি একক দূরত্বে একটা বিন্দু নেওয়া হলো 0 মাইনাস বি, এই বি ড্যাশ। ঠিক আছে,
এই রেখাংশটাকে বলা হয় অনুবন্ধী অক্ষ। তাহলে এর সমীকরণটা বেরিয়ে গেছে। এবার তির্যক অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a একক, আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b একক। ঠিক আছে, তির্যক অক্ষর নামটা হলো এ এ ড্যাশ, এই রেখাংশটা হচ্ছে তির্যক অক্ষ, আর বি বি ড্যাশ এটা হলো অনুবন্ধী অক্ষ। উপবৃত্তের ক্ষেত্রে পরোক্ষ আর উপাক্ষ ছিল, এখানে তির্যক অক্ষ আর অনুবন্ধী অক্ষ। ঠিক আছে, তির্যক অক্ষকে ইংরেজিতে বলা হয় ট্রান্সভার্স অ্যাক্সিস, আর অনুবন্ধী অক্ষকে ইংরেজিতে বলা হয় কনজুগেট অ্যাক্সিস। ঠিক আছে, উপবৃত্তের ক্ষেত্রে ছিল পরোক্ষ পরাক্ষ আর উপাক্ষ, মানে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস, আর পরাবৃত্তের ক্ষেত্রে তির্যক অক্ষ আর অনুবন্ধী অক্ষ মানে হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিস। এটাই শুধু পার্থক্য। তাহলে দেখো এক্ষেত্রে উৎকেন্দ্রতা ই এর মান 1-এর চেয়ে বড়। ঠিক আছে, তাহলে ই বের করার সূত্রটা কত? উৎকেন্দ্রতা ইসেন্ট্রিসিটি বের করার সূত্রটা কত দেখো, এখান থেকে পাচ্ছি বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস 1। তাহলে দিস ইমপ্লাই পাবো বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস 1, ইমপ্লাই ই স্কোয়ার পাচ্ছি 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, দিস ইমপ্লাই ই এর মান পাবো √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে মনে রাখতে হবে বিটা কি আর এটা কি। বিটা হচ্ছে অর্ধ তির্যক অক্ষ, এর মনে রাখবে বিটা কি, এখানে অর্ধ অনুবন্ধী অক্ষ। 2b ইকুয়াল টু হচ্ছে যদি অনুবন্ধী অক্ষ হয়, তাহলে বিটা হচ্ছে অর্ধ অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে অর্ধ তির্যক অক্ষের দৈর্ঘ্য। ঠিক আছে, উপবৃত্তের ক্ষেত্রে কী ছিল? ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ছিল, এখানে ইকুয়াল টু 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, উপবৃত্তের ক্ষেত্রে এ 2a সবসময় ধরা হচ্ছিল মেজর অ্যাক্সিস, আর 2bটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। আর পরাবৃত্তের ক্ষেত্রে 2bটা ধরবো অনুবন্ধী অক্ষ, আর 2a ধরবো তির্যক অক্ষ। ঠিক আছে, এরপরে জানবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই পরাবৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উৎকেন্দ্রতা, নাভির দুটির স্থানাঙ্ক, নিয়ামক দুটির সমীকরণ, নাভি দুটির মধ্যে দূরত্ব, নাভি লম্বের দৈর্ঘ্য, এগুলো কি, এই সমস্ত পয়েন্টগুলো জানবো। ঠিক আছে, তাহলে দেখো পরাবৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে মূলবিন্দু এবং তির্যক অক্ষ এক্স অক্ষ হলে তার
ছবিটা কেমন হবে, তার পিকচারটা কেমন হবে, ঠিক আছে, আর আর এই সমস্ত তার সূত্রগুলি কি কি, ঠিক আছে। নাভি ও ত্রিজগকের ছেদবিন্দু একটা জেড, জেড ড্যাশ, কেন্দ্র সি, শীর্ষবিন্দু এদিকটা এ, এদিকটা এ ড্যাশ, একটা নাভি এস, একটা নাভি এস ড্যাশ, ঠিক আছে। এদিকে পয়েন্টের নাম দিলাম বি, যার স্থানাঙ্ক 0 বি। এদিকে পয়েন্টের নাম দিলাম বি ড্যাশ, যার স্থানাঙ্ক 0-বি, ঠিক আছে। আর কেন্দ্র তো এইটা। তাহলে 1 নাম্বার মনে রাখতে হবে এর ত্রিজক অক্ষ এক্স অক্ষ, আর অনুবন্ধী অক্ষ ওয়াই অক্ষ, ঠিক আছে। ত্রিজক অক্ষের সমীকরণ কত হবে, যেহেতু ত্রিজক অক্ষ এক্স অক্ষ, তাহলে তার সমীকরণ হচ্ছে y=0, আর অনুবন্ধী অক্ষের সমীকরণ, অনুবন্ধী অক্ষ যেহেতু y অক্ষ, তাহলে তার সমীকরণ হচ্ছে x=0। সি, ত্রিজক অক্ষের দৈর্ঘ্য 2a একক, আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b একক, ঠিক আছে। এক্ষেত্রে সমীকরণটা কি আমরা একটু আগে বের করলাম, x² মাইনাস y² = 1, ঠিক আছে। এখন এর শীর্ষের স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্ক, নিয়ামকের সমীকরণ, নিয়ামক দুটির মধ্যে দূরত্ব, নাভিলম্বের দূরত্ব, এগুলো কি কি হবে দেখি, ঠিক আছে। এখন আমরা পরাবৃত্তে, এটা হচ্ছে পরাবৃত্ত, আমরা উপবৃত্তের ক্ষেত্রে আমরা x² প্লাস y² এই উপবৃত্তটার সঙ্গে তুলনা করব, ঠিক আছে। এই পরাবৃত্তটা এই উপবৃত্তের সঙ্গে তুলনা করব, মানে এর সূত্রগুলো ঠিক যেমন যেমন ছিল এর সূত্রগুলো ঠিক একই রকমভাবে হবে, ঠিক আছে। এরগুলো মনে থাকলে এরগুলো অটোমেটিক মনে থেকে যাবে। একটা জিনিস লক্ষ্য রাখবে যে উপবৃত্তের ক্ষেত্রে a² সবসময় b² ছিল, ঠিক আছে। যেটা বড় সেটাকে পরাক্ষ ধরতাম, মেজর অ্যাক্সিস ধরতাম, আর এক্ষেত্রে কিন্তু সেরকম কোনো নিয়ম নেই, a² নাও হতে পারে, আবার নাও হতে পারে, ঠিক আছে। কোনো শর্ত সেরকম নেই। পরাবৃত্তের ক্ষেত্রে x² মাইনাস y² b²=1, এক্ষেত্রে a² আর b² মধ্যে কে বড় কে ছোট বলা যাবে না, a² বড় হতে পারে, আবার a² ছোট হতে পারে, অথবা সমান হতেও পারে, ঠিক আছে। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবে, প্রথমে যেটা থাকবে x² মাইনাস y² এই প্রথমেরটাকে সবসময় ত্রিজক অক্ষ ধরবো, ঠিক আছে। আর এর পরেরটা মাইনাসের সঙ্গে যেটা যুক্ত থাকবে সেটা হচ্ছে অনুবন্ধী অক্ষ ধরবো, এটাই শুধু মনে রাখতে হবে।
এক্স স্কোয়ারের আগে আছে প্লাস, এটা সবসময় এর নিচে যেটা থাকবে মানে এ স্কোয়ারটার ক্ষেত্রে তির্যক অক্ষ, আর যেটা মাইনাসের সঙ্গে যুক্ত থাকবে সেটা হচ্ছে অনুবন্ধী অক্ষ। মানে এক্ষেত্রে 2b-টা অনুবন্ধী অক্ষ আর 2a-টা হচ্ছে তির্যক অক্ষ। এটাই শুধু মনে রাখার বিষয়। তাহলে এর যা সূত্র ছিল এর সূত্রগুলো একই হবে, ঠিক আছে। এইটার সূত্র ছিল দেখো, ওর ছিল মেজর অ্যাক্সিস মানে এক্ষেত্রে তির্যক অক্ষটা এক্স অক্ষ, অনুবন্ধী অ্যাক্সিস মানে মাইনাস অ্যাক্সিস ছিল ওয়াই অক্ষ, ঠিক আছে। এটার তির্যক অক্ষের দৈর্ঘ্য, তির্যক অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0, এটার মেজর অ্যাক্সিসের সমীকরণ ছিল ওয়াই ইকুয়াল টু 0, আর অনুবন্ধী অক্ষের সমীকরণ এটার এক্স ইকুয়াল টু 0, আর এইটার ক্ষেত্রে মাইনাস অ্যাক্সিসের সমীকরণ ছিল এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। একই রকম সূত্রগুলো হবে, এর সূত্রগুলো মনে থাকলেই এইটার সূত্রগুলো মনে থাকবে, ঠিক আছে। ডি কেন্দ্র, এই উপবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র ছিল 0, এরও কেন্দ্র 0 0। উৎকেন্দ্রতা, তার আগে জানি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কি প্লাস মাইনাস a0, একই। এই উপবৃত্ত আর এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কিন্তু একই, ঠিক আছে। সব সূত্র একই, দু এক জায়গায় শুধু একটু পার্থক্য আছে, সেখানে বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে শুধু পার্থক্য হচ্ছে উৎকেন্দ্রতা, ই এর মান হবে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার তার রুট, ঠিক আছে। এটার ক্ষেত্রে মানে উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রটা ছিল ই ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে শুধু একটু চেঞ্জ হয়েছে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বাদ বাকিগুলো সব সেম। জি দেখো, সবসময় এই পরাবৃত্তের সঙ্গে এই উপবৃত্ত তুলনা করব। নাভি, দুটো নাভি প্লাস মাইনাস এ ই কমা 0, ঠিক আছে। মানে এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, আর এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই দুটোর নাভি স্থানাঙ্ক একই, দুজনেরই একই সূত্র দ্বারা পাবো, ঠিক আছে। এইচ নাভি দুটোর দূরত্ব, নাভি দুটোর দূরত্ব উভয়ের ক্ষেত্রে একই, 2a একক। নাভিলম্বের দৈর্ঘ্য, উভয়ের ক্ষেত্রে একই, 2b স্কোয়ার বাই এ একক, ঠিক আছে। উভয় ক্ষেত্রে মানে কি, এই পরাবৃত্তটা আর এই উপবৃত্তটার মানে একটা সূত্র জানতে হলে অপরগুলো সূত্র অটোমেটিক মনে থাকবে, মানে আলাদা করে মনে রাখতে হচ্ছে, ঠিক আছে, আলাদা করে মনে রাখতে হচ্ছে না। নাভিলম্বের প্রান্তবিন্দু 4টি সমীকরণ, নাভিলম্বের প্রান্তবিন্দু 4টির স্থানাঙ্ক, সমীকরণ নয় স্থানাঙ্ক, উভয়ের ক্ষেত্রে একই। একটা হচ্ছে এ ই কমা বি স্কোয়ার বাই এ কমা এ ই কমা মাইনাস বি স্কোয়ার বাই এ, একটা নাভিলম্বের প্রান্তবিন্দু, এবং মাইনাস এ ই কমা বি স্কোয়ার বাই এ মাইনাস এ ই কমা মাইনাস বি স্কোয়ার বাই এ। নাভিলম্বের সমীকরণ,
উভয়ের ক্ষেত্রে একই, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। নিয়ামকের সমীকরণ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস, এটা ভুল হয়েছে, নাবিলম্বের সমীকরণ উভয়ের ক্ষেত্রে একই, প্লাস মাইনাস এ ই, আর নিয়ামকের সমীকরণ প্লাস মাইনাস এ বাই ই। ঠিক আছে, আর নিয়ামক দুটির দূরত্ব টু এ বাই ই একক, উভয়ের ক্ষেত্রে একই। ঠিক আছে, তাহলে এক জায়গায় শুধু পার্থক্য আছে, দেখো উৎকেন্দ্রতা বের করার সূত্রটা শুধু এখানে ই ইকুয়াল টু 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বাদবাকিগুলো সব সেম। ঠিক আছে, এখানে তির্যক অক্ষ আর অনুবন্ধী অক্ষ, আর ওখানে ছিল মানে উপবৃত্তের ক্ষেত্রে ছিল মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস। তাহলে তির্যক অক্ষকে আমরা মেজর অ্যাক্সিসের সঙ্গে তুলনা করব, আর অনুবন্ধী অক্ষকে মাইনর অ্যাক্সিসের সঙ্গে তুলনা করব। ঠিক আছে, একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার কে বড় কে ছোট বলা যাবে না, যে কেউ ছোট বড় হতে পারে পরাবৃত্তের ক্ষেত্রে, কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে সবসময় মেজর অ্যাক্সিসটাকে 2 ধরবো আর মাইনর অ্যাক্সিসটাকে 2 ধরবো। মানে উপবৃত্তের ক্ষেত্রে এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার ছিল, এখানে যে কেউ ছোট বড় হতে পারে, এটাই শুধু পার্থক্য। ঠিক আছে, এই সূত্রগুলো একই, মানে এই উপবৃত্তের সূত্রগুলো মনে থাকলে এই পরাবৃত্তের সূত্রগুলো তোমার অটোমেটিক মনে থাকবে। ঠিক আছে, এইটার যা সূত্র এটারও একই রকম সূত্র, শুধু উৎকেন্দ্রতা বাদ দিয়ে। ঠিক আছে।